बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम আসসালামু আলাইকুম। লেটেস্ট রেসিপিতে সবাইকে স্বাগতম। বরাবরের মতো নতুন আরও একটা রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করি আমার আজকের এই রেসিপিটি ভালো লাগবে। তো আমার আজকের রেসিপি হচ্ছে চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না। কিভাবে লাউয়ের কালারটা সবুজ রেখে আমি চিংড়ি মাছ দিয়ে লাউটা রান্না করি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আমি আমার লাউ রান্নাটা শেয়ার করি। প্রথমে আমি চুলায় একটা পাতিল বসিয়ে দিলাম, দিয়ে দিলাম তেলটা পরিমাণ মতো, তারপরে দুইটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে এখন আমি হালকা একটু ভেজে নিব। আর আমার কাছে সবসময় মনে হয় অ্যালুমিনিয়ামের পাতিলেই লাউটা রান্না করলে কালারটা একটু ভালো দেখায়, সবুজ দেখায়। আর ফ্রাই প্যান বা ডালায় বা আমরা যেরকম কড়াইগুলোতে রান্না করি সেগুলোতে করলে একটু বাজা বাজা হয়ে যায়। তো সেই জন্য আমি সবসময় পাতিলে করার চেষ্টা করি। তো পেঁয়াজটাকে আমি ভেজে নিয়েছি, এখন আমি বাটা মশলাগুলো দিয়ে দিব। তারপর আমি 1 চা চামচ রসুন পেস্ট, 1 চা চামচ আদা পেস্ট, 1/2 চা চামচ জিরা পেস্ট দিয়ে এখন আমি দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ। লাউটা সাধারণত কাঁচামরিচ দিয়ে রান্না করলে ভালো দেখায় কালারটা, কারণ লাউয়ে কিন্তু মরিচের গুঁড়া দিলে লাউয়ের কালারটা নষ্ট হয়ে যায়। তো মরিচটা দিয়ে আদা রসুন আর জিরাটা আমি একটু ভেজে নিব 2 মিনিটের জন্য। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিব হলুদ। তো হলুদটা অবশ্যই কম দেওয়ার চেষ্টা করবেন। আমি 1/2 চা চামচ হলুদ দিয়ে দিলাম, কারণ বেশি হলুদ দিলে কিন্তু লাউয়ের কালারটা সুন্দর হবে না। 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। অল্প অল্প করে পানি দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিব। তো এখন ঢাকনাটা দিয়ে কষিয়ে নিচ্ছি। তো দেখুন আমার মশলাটা কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিব। তো আমি ছোটো চিংড়ি দিয়ে করতেছি, আপনারা চাইলে বড় চিংড়ি দিয়েও করতে পারেন। তো চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ভাজতে বা কষাইতে হয় না। তো আমি 1 মিনিটের জন্য একটু ঢাকনাটা দিয়ে চিংড়ি মাছটাকে মশলার সাথে একটু কষিয়ে নিব। তো 1 মিনিট পর আমি ঢাকনাটা খুলে আবার একটু নেড়ে এখন দিয়ে দিব লাউ। তো আমি একটা মিডিয়াম সাইজের লাউ এরকম সাইজ করে কেটে নিয়েছি। তা আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন। আর লাউয়ে কিন্তু পানি দিতে হয় না। এখন আমি একটু ঢেকে দিব। আর এই কষানোর মধ্যে কিন্তু বেশ অনেক পানি উঠবে। আর লাউ তরকারি সাধারণত গরমের দিন খেলে কিন্তু অনেক ভালো লাগে, শরীর ঠান্ডা থাকে। তারপরে একটা টমেটো দিয়ে দিলাম। যখন শীতকালে এই লাউটা রান্না করি তখন কিন্তু নামানোর আগে টমেটোটা দিলে ভালো লাগে। আর এখন যেহেতু টমেটোগুলো সিদ্ধ হইতে সময় লাগে, তো সেজন্যই আমি সাথে সাথে দিয়ে দিয়েছি। তো 2 মিনিট পর একটু ঢেকে দিয়েছি, অলরেডি পানি ওঠা শুরু করেছে। তো আবারও ঢাকনাটা দিয়ে দিব। তো 10 মিনিট পর দেখুন বেশ অনেক পানি উঠেছে। তো এই যে পানিটা উঠেছে সেই পানিতেই কিন্তু লাউটা সিদ্ধ হয়ে যাবে। আর এখনও কিন্তু টমেটোগুলো সিদ্ধ হয়নি, কারণ বর্তমানে টমেটোগুলো সিদ্ধ হইতে অনেক সময় লাগে। তো আমি একটু ঢাকনাটা খুলে একটু পরপর একটু নেড়ে দিচ্ছি। এখন লাউটাও কিন্তু সিদ্ধ হতে চায় না। তো লাউ আর টমেটোটা আর একটু সিদ্ধ হবে। আবারও 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম। তো 2 মিনিট পরে ফেরত আসলাম। তো আমার লাউটা এখন অলরেডি সিদ্ধ হয়ে গেছে, টমেটো সিদ্ধ হয়ে গেছে। আর এখন আমি কিছু ধনেপাতা কুচি দিয়ে দিব। লাউয়ে কিন্তু ধনেপাতাটা দিলে অনেক ভালো লাগে, তো অবশ্যই দিতে হবে। তো ধনেপাতা কুচিগুলো দিয়ে আমি 1 মিনিটের জন্য একটু ঢেকে দিব, কারণ ধনেপাতা দিয়ে যদি আমি বেশিক্ষণ সিদ্ধ করি তাহলে কিন্তু ধনেপাতার যে কালারটা এটা কালো হয়ে যাবে। তো সবুজ রাখার জন্য আমি 1 মিনিটের জন্য একটু ঢেকে দিচ্ছি। তো তারপর আমি চুলা রাসটা বন্ধ করে দিয়েছি। আর আমার লাউ রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। আর খেতেও কিন্তু অসম্ভব ভালো লেগেছে। এভাবে লাউ রান্না করলে কিন্তু একদমই লাউয়ের কালারটা কালো হবে না, একদম সবুজ থাকবে। আশা করি আমার আজকের এই রেসিপি দেখে একদম নতুন গৃহিণীরাও লাউটা রান্না করতে পারবে। তো আশা করি আজকে আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।